আসসালামু আলাইকুম। আজ 30 অক্টোবর রোজ বৃহস্পতিবার আমি অবস্থান করতেছি ঢাকা সদরঘাটে। আর আজকে ঢাকা সদরঘাট থেকে যে সকল রুটে যে সকল লঞ্চগুলো যে টাইমে ছেড়ে যাবে সেই আপডেট দেওয়ার জন্যই বর্তমানে আমি ঢাকা সদরঘাটে আছি। আর দেখতে পাচ্ছেন ফার্স্টে আছে লালকুঠির ঘাটে। আজকে লালকুঠির ঘাট থেকে 11টা 45 মিনিটে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইমাম হাসান 2। এবং তারপরে আছে ঢাকা থেকে চাঁদপুর হাটুরিয়া, কোদালপুর, পট্টি, ঈশানবালা এবং ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে আওলাদ 6। আর এই আওলাদ 6 ঢাকা থেকে রাত 10টা 25 মিনিটে সকাল 10টা 25 মিনিটে ছেড়ে যাবে। আর সকাল 10টা 25 মিনিটে ছেড়ে যাচ্ছে চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে। এবং তারপরে আছে আবে জমজম। আর এই আবে জমজম আর ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 10টায়। আর সকাল 10টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইলিশা কালীগঞ্জগামী ফারহান 9 প্রতিনিয়তই এই রুটে চলাচল করে থাকে, ঢাকা ইলিশা কালীগঞ্জ রুটে। আর 11টা 45 মিনিটে ছেড়ে যাবে ঢাকা থেকে এই ফারহান 9 লঞ্চ। এবং ইলিশা কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত 10টায়। রাত 10টায় ছেড়ে আসবে এই ফারহান 9। আর তারপরে আছে ইলিশা কালীগঞ্জগামী আরও একটি লঞ্চ এমবি যুবরাজ 7। আর এই যুবরাজ 7 ঢাকা থেকে প্রতিদিন দুপুর 12টা 30 মিনিটে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং ইলিশা কালীগঞ্জ থেকে ছেড়ে আসবে প্রতিদিন রাত 8টা 40 মিনিটে। ঠিক রাত 8টা 40 মিনিটে ছেড়ে আসবে এই যুবরাজ 7। তারপরে আছে এমবি আলোয়ালি 4, দেখতে পাচ্ছেন আলোয়ালি 4। আর ইলিশা কালীগঞ্জ রুটে চলাচল করে থাকে বর্তমানে সুরভি 8 লঞ্চের ব্যানারে চলাচল করে থাকে। আর এই আলোয়ালি 4 ঢাকা থেকে ঠিক দুপুর 2টায় ছেড়ে যাবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। আর ইলিশা কালীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। আর ঠিক রাত 10টা 20 মিনিটে ছেড়ে আসবে এই সুরভি 8। আর তারপরেই দেখতে পাচ্ছেন এমবি ইয়াদ। আর এই ইয়াদ লঞ্চ ছেড়ে যায় ঢাকা থেকে খেপুপাড়া, পায়রাবন্দর, 10 মিনা, কুরালিয়া, রাঙ্গাবালি, কুয়াকাটার উদ্দেশ্যে। যারা কুয়াকাটা যেতে চাচ্ছেন আপনারা এই লঞ্চে করে যেতে পারবেন, খেপুপাড়া পায়রাবন্দর গামী এমবি ইয়াদ লঞ্চে। আর এই ইয়াদ লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায়। এবং তারপরে আছে এমবি অথৈ 1। অথৈ 1 আজকে ঢাকা থেকে দেউলা, গোসেরহাট, দুলিয়া, দেবুচ্চর, গজারিয়া, পাঙ্গাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর অথৈ 1 গোসেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিটে। আর তারপরে আছে ভোলা খেয়াঘাট রুটের প্রবীণ একটি লঞ্চ কর্ণফুলী 9। আর এই কর্ণফুলী 9 আজকে ঢাকা থেকে খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 8টা 30 মিনিটে। আর ঠিক রাত 8টা 30 মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে কর্ণফুলী 9। তারপরে আছে মানিক 11। মানিক 11 চলাচল করে থাকে ঢাকা নাজিরপুর লালমোহন। আর ঢাকা নাজিরপুর লালমোহন রুটের মানিক 11 আজকে ছেড়ে যাবে ঢাকা থেকে আর ঠিক সন্ধ্যা 7টা 30 মিনিটে। 7টা 30 মিনিটে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং তারপরে আছে পূবালী 9। পূবালী 9 আজকে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে পাঙ্গাশিয়া, চরমন্তাজ, রাঙ্গাবালির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এই হলো পূবালী 9। আর ঢাকা থেকে ছেড়ে যাবে রাঙ্গাবালির উদ্দেশ্যে
সন্ধ্যা 6টা 45 মিনিটে, 6টা 45 মিনিটে ছেড়ে যাবে। এবং অপর পাশে আছে এমবি দুলিয়া 1। দুলিয়া 1 আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে। আর নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 15 মিনিটে। এবং তারপরে আছে মনপুরা হাতিয়াগামী ফারহান 4 এবং অপর পাশে আছে আরও একটি মনপুরা হাতিয়াগামী লঞ্চ ফারহান 8। আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই দুটি লঞ্চ। ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে যাবে সন্ধ্যা 6টায় এবং সেকেন্ড ট্রিপ নিয়ে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা 30 মিনিটে। আর তারপরে আছে ঢাকা থেকে বেতুয়া চরপেশনগামী আরও দুটি লঞ্চ এমবি ফারহান 5 এবং টিপু 14। আর এই বেতুয়া চরপেশনগামী লঞ্চগুলো ভায়া যে সকল ঘাটে ঘাট করে থাকে তা হলো দৌলতকা, হাকিমুদ্দি, মঙ্গল শিকদার, তোজুমুদ্দি এবং সর্বশেষ চরপেশন ঘাট দিয়ে থাকে। আর দেখতেই পাচ্ছেন এই লঞ্চের নাম্বার দেওয়া আছে, যে কেবিন বুকিংয়ের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। টিপু 14 এবং ফারহান 5 লঞ্চে, টিপু 14 লঞ্চেও দেখতেই পাচ্ছেন যে কেবিন বুকিং নাম্বার দেওয়া আছে। আর তারপরে আছে ঢাকা থেকে হিজলা বাসাঞ্চরগামী রাজহংস 10। আর রাজহংস 10 ঢাকা থেকে শৌলা হিজলা বাসাঞ্চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9টা 45 মিনিটে। আর ঠিক রাত 9টা 45 মিনিটে ছেড়ে যাবে শৌলা হিজলা বাসাঞ্চরের উদ্দেশ্যে। এবং তার অপর পাশে থাকার কথা ছিল শৌলা মুলাদির লঞ্চ, যদিও এখন পর্যন্ত ঘাটে আসেনি শৌলা মুলাদির লঞ্চ। আর এই শৌলা মুলাদির লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায় রাত 8টা 45 মিনিটে। আর অপর পাশে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা হুলারাট ভান্ডারিয়াগামী এই পূবালি 7। আর বর্তমান সময়ে একদিন পরপরই চলাচল করতেছে ঢাকা হুলারাট ভান্ডারিয়াগামী এই লঞ্চ। আর ঢাকা থেকে আপনারা প্রতি জোর তারিখে পেয়ে যাবেন। আর প্রতি জোর তারিখে ঢাকা থেকে ছেড়ে যাবে রাজদূত প্রাইম লঞ্চের পরিবর্তে পূবালি 7। রাজদূত প্রাইমের ব্যানারে চলাচল করে থাকে, ঢাকা থেকে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে। আর তারপরে আছে ঢাকা থেকে জালকাঠিগামী সুন্দরবন 12। আর এই সুন্দরবন 12 লঞ্চ ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, দপদপিয়া, নলসিটি এই সকল ভায়া রুটগুলোতে ঘাট করে তারপরে জালকাঠি যাবে। আর এই সুন্দরবন 12 ঢাকা থেকে রাত 8টা 15 মিনিটে ঘাট ত্যাগ করে জালকাঠির উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং তারপরে আছে ঢাকা বরিশালগামী লঞ্চগুলো। আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে মোট 3টি লঞ্চ। আর দেখতেই পাচ্ছেন ফার্স্ট ট্রিপে আছে সুরভি 7 এবং সেকেন্ড ট্রিপে আছে পারাবত 12। আজকে মোট 3টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং সবার শেষে দেখতে পাচ্ছেন আছে এম খান 7। আর এই ঢাকা বরিশাল রুটের লঞ্চগুলো ঠিক রাত 9টায় ছেড়ে যায় এবং সর্বশেষ ট্রিপ রাত 9টা 20 মিনিটের মধ্যেই ছেড়ে যাবে। এবং সর্বশেষ মাথায় আছে ঢাকা থেকে পটুয়াখালীগামী লঞ্চ। আর আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে এয়ার খানেক। আর সর্বশেষ মাথায় ওয়েস্টঘাটে আছে এই এয়ার খানেক। আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা 7টায় ছেড়ে যাবে এয়ার খানেক। আর এটাই ছিল আজকের ঢাকা সদরঘাট থেকে এখনকার আপডেট, কোন রুটে কোন লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এবং আমি প্রতিনিয়তই আমার ইউটিউব চ্যানেল ইউনিক রাকিব রাজ এবং ফেসবুক পেজ যে প্রতিনিয়তই শিডিউল আপডেট দিয়ে থাকি এবং
আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।